দেখুন, প্রতিবেদনের আগে সব থেকে একটা কথা জানিয়ে রাখি, যেদিন থেকে আমরা নিউজ পোর্টালে কাজ করতে শুরু করেছি বা প্রতিবেদন তৈরি করতে শুরু করেছি, সেদিন থেকে কোনোদিন আমরা চাই না এ রাজ্যে হিন্দু মুসলিমের বিভেদ, হিন্দু মুসলিমের দাঙ্গা, কোনোদিনও আমরা চাই না। কিন্তু আজকের বলতে আমি বাধ্য। আজ পাথর প্রতিমা বিধানসভা, অর্থাৎ আমার বিধানসভাতে, আমি যে বিধানসভাতে বসবাস করি, সেই বিধানসভাতে ওই এসআইআর যে ফর্মগুলো ফেরত এসছে, লিস্টগুলো ফেরত এসছে, পুনরায় আবার সংশোধন করার জন্য তাদেরকে ডাকা হয়েছে। আমারও ডেট পড়েছে 21 তারিখে। আমিও যাওয়ার চিন্তা ভাবনা রয়েছে, যেতেই হবে, যেহেতু দেশের সংবিধান, সেগুলো মানতেই হবে। তো কিন্তু আমরা বলছি যে হিন্দু মুসলিমের বিভেদ কেন? আমরা সেখানে নিজে গিয়েছিলাম, আমি নিজে সেখানে গিয়েছিলাম, প্রতিবেদন করেছিলাম, নিশ্চয়ই আপনারা দেখেছেন, আবারও আপনাদেরকে দেখাই। সেখানে কিন্তু 90% মুসলমানের যে নামের ভুল, বানান ভুল কেন রয়েছে? মুসলিম জাতিকে পিছিয়ে রাখা হয়েছে। বলতে পারেন কেন এই কথাগুলো বলছি? এ রাজ্যের যিনি দায়িত্বে রয়েছেন, সরকারে রয়েছেন, মমতা ব্যানার্জি সবসময় মুসলিম তোষণের রাজনীতি করে, সবসময় মুসলিম তোষণের রাজনীতি করে। মুসলিমদের এটা করেছি, মুসলিমদের ওটা করেছি, মুসলিমদের সেটা করেছি। কিন্তু যেটা আমরা সবসময় বলে আসছি, বা অনেকে আরো রাজনৈতিক দলের লিডাররাও বলে আসছে, যেমন নওশাদ সিদ্দিকী সাহেবেরা, তারা বলে আসছে যে মুসলিমদেরকে পিছিয়ে রাখা হয়েছে, মুসলিমদেরকে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে। মুসলিমরা ভোট দেবে এবং বোমা বাঁধবে, মারপিট করবে, বুথ লুট করবে এবং কাউকে তুলে আনবে। মুসলিমদের দিয়ে এগুলো কাজ করা হয়। মুসলিমরা শিক্ষাতে পিছিয়ে রয়েছে। আমরা এর আগেও বলেছি, মুসলিমরা শিক্ষাতে পিছিয়ে রয়েছে, স্বাস্থ্যে পিছিয়ে রয়েছে এবং যে সরকারি পদে সেদিকেও পিছিয়ে রয়েছে। কেন? মুসলিমদের যে মেরুদণ্ড, মানুষের যে মেরুদণ্ড শিক্ষা, যে শিক্ষা থেকে বেসিক্যালি মুসলিমদের পিছিয়ে রাখা হয়েছে। কারণ মুসলিমরা যদি শিক্ষিত হয়ে যায়, মুসলিমরা যদি সব জেনে যায়, তাহলে সরকারের পক্ষে গিয়ে বোমা বাঁধবে কারা? সরকারের পক্ষে গিয়ে বুথ লুট করবে কারা? এগুলো হয়তো বলছি, খুবই খারাপ লাগছে আপনাদের, কিন্তু এটাই বাস্তব। আমি সেখানে নিজেই গিয়েছিলাম, অন্য কোনো ভিডিও না, আমি নিজের প্রতিবেদন ভিডিও নিজেই গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম যদি 200 মানুষ সেখানে থাকে, মানে তার মধ্যে 190টা মুসলমানের নাম, মুসলমানের নামের বানান ভুল, শেখের জায়গায় সৈয়দ হয়ে গিয়ে সৈয়দ হ্যান ত্যান। মোটামুটি মুসলিমদেরকে পিছিয়ে রাখা হয়েছে। কোনোদিন, আবারও বলছি, কোনোদিনও হিন্দু মুসলিমের ডিবেট আমরা করি না, কিন্তু রাজ্যের যিনি দায়িত্ব রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি কিন্তু সবসময় মুসলিমদেরকে তোষণের রাজনীতি করে। কখনো রেলগেটের দিকে নামাজে দাঁড়িয়ে যাচ্ছে, কখনো ইফতার পার্টিতে চলে যাচ্ছে। কিন্তু শিক্ষার দিক দিয়ে মুসলিমদের পিছিয়ে রাখা হয়েছে। কারণ মুসলিমদের শিক্ষায় আগিয়ে দিলে তারা কিন্তু আর বোমা বাঁধবে না। দর্শক, সেই প্রতিবেদন আপনাদের শোনাবো। আমি নিজেই প্রতিবেদনটি করেছি, আমি নিজেই গিয়েছিলাম। আগে সেই ভিডিও দেখুন, বিস্তারিত আমরা আলোচনা করব। দেখুন, এসআইআর এর লাইনে মানুষ কিভাবে দাঁড়িয়ে রয়েছে। এসআইআর কাজ, সংশোধনের কাজ চলছে এবং দেখে দেখে মুসলিম কমিউনিটির মানুষদের নাম ফেরত দেওয়া হয়েছে। এই ছবি দেখাবার চেষ্টা করছি, কত মানুষ লাইন দাঁড়িয়ে আছে দেখুন। প্রচুর, এর ভিতরটা প্রচুর মানুষ দাঁড়িয়ে, ময়রার চাকা দাঁড়িয়ে রয়েছে, প্রচুর মানুষ কিন্তু এর ভিতরে দাঁড়িয়ে রয়েছে। প্রচুর মানুষ, বিভিন্ন বুথে বিভিন্ন লাইন করা হয়েছে। সেই লাইন থেকে মোটামুটি একাধিক জনগণ, মানুষ তাদের ক্ষোভ উপরে দিচ্ছে যে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে ময়রার চক হাই স্কুল এবং পাথর প্রতিমা বিধানসভায় সংশোধনের কাজ কিন্তু চলছে এই মুহূর্তে। সেখান থেকে দেখাবার চেষ্টা করছি কত মানুষ দাঁড়িয়ে আছে দেখুন। কেন্দ্রের বঞ্চনা এবং রাজ্য সরকার মদতে দ্রুত এসআইআর চালু হওয়ার জন্য রাজ্য কিন্তু 90,000 যে শ্রমিক, 90,000 যে অফিসার রাজ্য কিন্তু ডোনেট করেছে কেন্দ্রকে, যে দ্রুত এসআইআর হওয়ার জন্য। কিন্তু অপরদিকে রাজ্য সরকার তিনি বলেছিলেন, জানিয়েছিলেন যে রাজ্যে আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেবো না। কিন্তু এই মুহূর্তে এসআইআর লাইন দেখুন, এখানে যদি 100 মানুষ থাকে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কিন্তু 99%। দেখাবার চেষ্টা করবো, এখানে সংখ্যালঘু মানুষ কিন্তু 99%। আর সংখ্যালঘু পরিবার থেকে বিলং করে এবং সংখ্যালঘু পরিবার থেকে উঠে আসে। অর্থাৎ আমরা কোনোদিন সংবাদ মাধ্যম সংবাদ পরিবেশন করতে গিয়ে হিন্দু মুসলিম করি না। আবারও বলছি, কোনোদিন সংবাদ পরিবেশন করতে গিয়ে আমরা হিন্দু মুসলিম করি না। তারপরেও আমরা বলছি, এখান থেকে মুসলিম মহিলারা কিভাবে দাঁড়িয়ে রয়েছে দেখুন। দর্শক দেখলেন, আমি আবারও বলছি, কোনোদিনও সংবাদ পরিবেশন করতে গিয়ে আমরা হিন্দু মুসলিমের বিভেদ ঘটাই না। গিয়েছিলাম আজকের আমি নিজেই,
নিজেই গিয়েছিলাম সেখানকার পরিস্থিতি দেখতে। সেখানে 90% মুসলিমদের নামের বানান ভুল করে রাখা হয়েছে। দর্শক, অনেকে অনেক কিছু বলবেন, যা বলার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, নজর রাখবেন আমাদের চ্যানেলে।